একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস থেকে ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? তো এখানে আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ দেখতে পারি যে 30 দিন পর 20 জন ছাত্র চলে গেল, তার মানে এই 30 দিন 200 জন ছাত্র এই 30 দিন খাবার খেয়েছে। তারপরে এবং যে 20 জন ছাত্র চলে গেল সেই 20 জন ছাত্র 30 দিন খাবার খেয়েছে। তাহলে এই 30 দিনটা আমরা বাদ দিয়ে দিব টোটাল দিন থেকে। তা টোটাল খাবার আছে 120 দিনের, তাহলে 30 দিন যে খাবার খেয়ে ফেলেছে সেই 30 দিনেরটা আমরা হিসাব বাদ দিয়ে দিব, তাহলে থাকে 90 দিন। তারপর 20 জন ছাত্র চলে গেল, তাহলে এই 20 জন ছাত্র হিসাবটাও আমরা বাদ দিয়ে দিব। টোটাল ছাত্র হচ্ছে 200 জন, এর মধ্যে 20 জন চলে গেল, তো 20 জন চলে গেলে বাকি থাকে 180 জন। তাহলে এখন 180 জন থাকে। এখন নতুন হিসাব হচ্ছে যে 180 জন ছাত্রের খাবার আছে, 180 জন ছাত্রের খাবার আছে হচ্ছে 90 দিনের, 90 দিনের। তাহলে একজন ছাত্রের খাবার থাকবে, যেহেতু অনেক খাবার, তাহলে একজন ছাত্রের খাবার থাকবে অনেক দিনের, তাহলে এখানে দ্বিতীয় লাইনে গুণ হবে। এরপরে অবশিষ্ট, এরপরে